তো হে হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার কেমন আছেন সবাই সেসব ভালো আছেন ওয়েলকাম টু এমডি মারুফ অফিসিয়াল অফ মাই অ্যানাদার ব্লগ গাইস দীর্ঘ অনেক দিন পর প্রায় 1 থেকে 1.5 মাস পর আমি তো ভুলেই গেছিলাম যে এমডি মারুফ অফিসিয়াল নামে আমার কোনো ইউটিউব চ্যানেল আছে। যাই গাইস বাদ দেন, নতুন করে আবার ফিরে আসলাম। এতদিন ব্লগ না দেওয়ার একটাই কারণ, সামনে পরীক্ষা, একটু টেনশনে আছি, বিভিন্ন কাজের কারণে দিতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করবো, বাট এটা আমি প্রতিবারে বলি, কোনোবারে দিতে পারি না। তো গাইস ব্লগটা এনজয় করেন। আর গাইস আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে, আজকে কাটতে হবে। তো ব্লগটা এনজয় করেন। আর ওয়েদারটা ভাই সাব মানে বলার মতো না, এত দারুণ একটা ওয়েদার, জোস জোস। এটা অনেক আগেরই ব্লগ আমি করে রাখছি। গাইস এখনকার ভিউ ভাই সারা সারা, ও ভাই আবার এখন মানে এগুলো কি ধান গাছ উঠতেছে, ধান গাছ লাগাইছে, এই যে দেখেন অস্থির লাগতেছে, পানি নাই তো জোস লাগতেছে ভাই, বলার মতো না। ও ভাই আর গাইস একদমই পানি নেই, যখন এগুলো ধানগুলো ফাঁকবে তখন আরো জোস লাগবে ভিউটা। গাইস এই রাস্তাটা অর্ধেক হয়েছে, এই সামনে পর্যন্ত হয়েছে, কালভার্ট পর্যন্ত। তো এর বাকিটা হয় নাই, কি জন্য হয় নাই শিওরলি জানি না। তো ভাই ভিউটা জোস জোস। আর গাইস এগুলো আমাদের বাড়ির পাশেই, তো সামনে আমাদের বাড়ি। তো আর গাইস সিনেমাটিক ভিউ এনজয় করেন। আর গাইস আমি আপনাদেরকে বলছিলাম যে আমি নিয়মিত ব্লগ দিব, বাট সমস্যা সমস্যা সমস্যা, এই সমস্যা আমার পিছনে ছাড়তেছে না। তো সামনে পরীক্ষা, ওই কারণে নিয়মিত ব্লগ দিতে পারতেছি না। যাই গাইস চেষ্টা তো করতেছি বাট পারতেছি না। আর গাইস আমাদের বাড়ির পাশে এখন এত জোস একটা ব্রিজ ভাই সাপ, জোস জোস। এখন সময় কয়টা, 12টা, 11:30, 12টা বাজতেছে। এই টাইমে জোস ভিউ ভাই সাব, মানে বলার মতো না, এত দারুণ একটা ভিউ। চারিপাশে শিম গাছ, এই যে দেখেন চারিদিকে শিম গাছ লাগাইছে, তো মাঝখানে একটা রাস্তা। ও ভাই সাব মানে এত দারুণ একটা ভিউ আসবে আমি কল্পনাই করি নাই ভাই, সেরা সেরা। ও ভাই সাব জোস জোস। আর গাইস এখানে কিছুক্ষণ বসে তো চলে যাব, মানে এত দারুণ একটা ভিউতে যদি কিছুক্ষণ না বসি, ও হালকা হালকা বাতাস ভাই, সেরা লাগতেছে সেরা। ভাই এখানে যদি এত দারুণ একটা ভিউতে যদি কিছুক্ষণ না বসি তাহলে মন মাইন্ড শান্তি হবে না। তো ওই কারণে বসি, তো আপনারা ভিউ এনজয় করেন। এখানে অনেকক্ষণ বসেছিলাম, তো এখন চলে যাব বাড়িতে। আর গাইস যেহেতু আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে, তো চুলগুলো কাটতে হবে, চিন্তা করলাম যে চুলগুলো কেটে আসি। এখন 12:30 বাজতেছে, তো জানি না সেলুন খোলা পাবো কিনা, তো যাই দেখি। আর গাইস এখানকার ভিউটা দেখেন, ও ভাই সাহ, জোস ভিউ জোস, সেরা ভাই সেরা। তো গাইস এখন দেখার পালা সেলুন খোলা পাই কিনা। তো আমি যে দোকান থেকে নিয়মিত চুল কাটি, তো ওই দোকানটা খোলা থাকলেই হয়েছে, তো গিয়ে চুলটা কাটিয়েছি। ভাই এসব ভিউ দেখে আমার পুরাই মাথা নষ্ট। তো এখানে কিছুক্ষণ দাঁড়াই, তারপর না হয় চুল কাটতে যাবো। ভাই এত দারুণ ভিউ, ও ভাই সাব জোস ভিউ ভাই, সেরা সেরা। বাট না গাইস এখানে দাঁড়ানো যাবে না, আসার সময় যদি ভিউটা থাকে তো অবশ্যই দাঁড়াবো। আগে যাই তাড়াতাড়ি চুলগুলো কাটে আসি।
আর গাইস আমার ভাগ্য ভালো ছিল, ওই কারণে সেলুনটা খোলা খাইছি। আমি যে দোকান থেকে নিয়মিত চুল কাটি ওই দোকানটাই খোলা খাইছি। তো গাইস চুল মোটামুটি ছোট করছে, আগে অনেক বড় ছিল। আর গাইস এই সময় একটা ভিউ, ও ভাই সাব গাইস দেখেন, আর পাখির কিসির মিছিল, ওই যে পাখি। তো গাইস যাই, বাসায় যাই, গোসল করতে হবে, গায়ে চুল লাগিয়ে দিয়েছে, এমনিও চুল কাটেছে। তো গাইস আজকে ব্লগটা এগেন করতেছি। যদি ব্লগটা আলাদা ফাটা হলে সাবস্ক্রাইব করি।